যেভাবে মুসলমানদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করলেন, একইভাবে আরো একটি চুক্তি করলেন যার মাধ্যমে জাহেলি আরবে সমস্ত বোধবাদী আর বেলকি অবসান ঘটল। গোত্র আর কবিলা ভিত্তিক দ্বন্দ্ব দূরীভূত হলো, আর এর মাধ্যমে তিনি একটি শাশ্বত ইসলামী ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন। নিতে আমরা এই শর্তগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে লিখিত কুরাইশ ও ইয়াসিবের মুমিন ও মুসলমান এবং যারা তাদের অনুসরণ করেছে এবং তাদের সাথে সংযুক্ত হয়েছে এবং তাদের সাথে মিলিত হয়ে জিহাদ করেছে তাদের জন্য ফরমান। এক, তারা সমস্ত মানুষ বাদে একই জাতি। দুই, কুরাইশের মুজাহিদরা নিজেদের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী দিয়ত আদায় করবে এবং মুমিনদের মাঝে ইনসাফ ও নিয়ম অনুযায়ী বন্দী মুক্তিপণ আদায় করবে। আনসারদেরও প্রত্যেক কবিলা নিজেদের আগে নিয়ম অনুযায়ী দিয়ত আদায় করবে এবং তাদের প্রত্যেককেই মুমিনদের মধ্যে নিয়ম ও ইনসাফের সঙ্গে নিজেদের বন্দীদের মুক্তিপণ আদায় করবে। তিন, মুমিনরা কোনো ঋণগ্রস্ত বা অভাবগ্রস্ত ও মুমিনকে ফিদায়া কিংবা দিয়াতের ক্ষেত্রে নিয়ত অনুযায়ী তাদের দান থেকে বঞ্চিত করবে না। তাই সকল মুমিন ওই ব্যক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। তাদের মধ্যে থেকে যে জুলুম করবে অথবা মুমিনদের মাঝে অন্যান্য পাপ বাড়াবাড়ি অথবা বিশৃঙ্খলা উস্কে দিবে। 5, তাদের সকলের হাত ওই ব্যক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে, তাই তাদের কারণ সন্তান হোক না কেন। 6, কোন কাফেরের পরিবর্তে একজন মুমিন অপর মুমিনকে হত্যা করবে না। 7, কোন মুমিনের বিরুদ্ধে কোন কাফেরকে সাহায্য করা যাবে না। 8, আল্লাহর জিম্মাদারি এক ও অভিন্ন একজন সাধারণ ব্যক্তি প্রদত্ত নিরাপত্তা সকলের পক্ষ থেকে প্রদত্ত বলে গণ্য হবে। 9, ইহুদীদের মধ্য থেকে যারা আমাদের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে সাহায্য ও অন্যান্য মুসলমানদের মধ্যে সহযোগিতা। তার উপর জুলুম করা যাবে না, আবার তার বিরুদ্ধে কাউকে সাহায্য করা যাবে না। 10, সমস্ত মুমিনের তন্দি এক হবে। কোন মুমিনকে রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার ব্যাপারে তন্দি চুক্তিতে আবদ্ধ হবে না, বরং সকলে মিলে ইনসাফের সাথে তন্দি করবে। 11, সকল মুসলমানদের ওই রক্তের মধ্যে সমান অধিকার থাকবে। সেই রক্ত তাদের কেউ আল্লাহর রাস্তায় প্রবাহিত করেছে। 12, মুশরিকরা কুরাইশের কোন ব্যক্তি কিংবা ব্যক্তির মালের নিরাপত্তা প্রদান করার অধিকার রাখে না এবং মুমিনদের বিরুদ্ধে তার হেফাজতের জন্য বাধা সৃষ্টি করতেও পারবে না। 13, যে ব্যক্তি বিনা অপরাধে কোনো মুমিনকে হত্যা করবে এবং তার স্পষ্ট প্রমাণ মিলবে তবে তার বিনিময় হলো কিসাস। নিহত ব্যক্তির পরিবারবর্গ ও আত্মীয় স্বজন রাজি থাকলে অন্য কিছু হতে পারে। 14, সমস্ত মুমিন তার বিপরীতে চলে যাবে, তাদের জন্য তার বিরুদ্ধে মামলা ঠোকা ব্যতীত অন্য কিছু জায়েজ হবে না। 15, কোন মুমিনের জন্য জায়েজ হবে না কোন হাঙ্গামাকারী কিংবা বেদাতিকে সাহায্য করা কিংবা আশ্রয় দেওয়া, আর যে তাকে সাহায্য করবে
বা আশ্রয় দিবে, তার উপর আল্লাহ অবিতাব ক্রোধ ও কিয়ামতের দিন তার কোনো নফল কিংবা ফরজ গ্রহণ করা হবে না। চলো এগুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে তোমরা আল্লাহর ও তার নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরবে। মানব সমাজে এগুলো প্রভাব এ সকল ও হিকমাত আর চিন্তা ফিকির ও পরিকল্পনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নতুন মানব সমাজে গোড়াপত্তন করে, তার বাহিক চেহারা ও সুরত দেখে ওই সকল গুণাবলী ও বৈশিষ্ট্য সম্যক উপলব্ধি হয়ে যেত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র সংবাদপত্রে এতে যে সকল বৈশিষ্ট্য শোভামণ্ডিত ছিলেন, এ সকল মাহাত্ম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্বদা দুনিয়া ও দ্বীনের তালিম দিয়ে যাচ্ছিলেন। কোনটা হালাল আর কোনটা হারাম তা তাদের চোখে আঙুলে দেখিয়ে যাচ্ছিলেন। মহান ও উত্তম চরিত্রের উপর উৎসাহিত করতেন আর তাদের মহব্বত ও ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনা বোধ ও ইজ্জত ও সম্মান ও সর্বোপরি ইবাদত তার অনুগত্যের শিক্ষা দিতেন। এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলো, কোন ইসলাম উত্তম, অর্থাৎ ইসলামে কোন আমলটা উত্তম। তিনি বললেন, মানুষকে খানা খাওয়ানো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। ইহুদিদের সঙ্গে চুক্তি। ইহুদিদের চুক্তিনামা তত্ত্ব এক, বনু আউফের ইহুদিরা ও মুমিনরা মিলে একটি অভিন্ন জাতি বিবেচিত হবে, কিন্তু ইহুদিদের ধর্ম পালন করবে আর মুসলমানরা তাদের দিন মেনে দেবে। তাদের জাতি ও অন্যান্য ব্যক্তিবর্গ তাদেরই থাকবে। বনু আইয়ুব ছাড়া অন্যান্য ইহুদিদের জন্য একই ব্যবস্থা প্রযোজ্য হবে। দুই, ইহুদিরা নিজেরাই নিজেদের জীবিকা ব্যবস্থা করবে। এভাবেই এই মুসলমানদের জীবিকা ব্যবস্থা করা তাদের নিজেদেরকে কাজে থাকবে। তিন, তবে এই ভূখণ্ডের অধিবাসীদের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ অবতীর্ণ হয় তবে তারা একে অপরের কে সাহায্য করবে। তার অন্যান্য ও পাপাচারের পরিবর্তে তারা একে অপরকে কল্যাণ ও মঙ্গল কামনা করবে। 5, কেউ তার মিথ্যের করা অপরাধের অপরাধী সাব্যস্ত হবে না। 6, মজলুমকে সবসময় সাহায্য করতে হবে। 7, যতক্ষণ সময় যুদ্ধ চলবে ইহুদিরা ও মুসলমানদের সঙ্গে একীকরণ বহন করবে। 8, এই চুক্তির অন্তর্ভুক্ত সকলের জন্য এই ভূখণ্ডে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা ও রক্তপাত ঘটানো হারাম ও নিষিদ্ধ নয়। যদি এই মৈত্রী চুক্তিতে আবদ্ধ সদস্যদের মধ্যে এমন দ্বন্দ্ব ও বিবাদে দেখা দেয় যাহা এই ভূখণ্ডে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তবে তা তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পাদ্য করে দিতে হবে। 10, কোন কুরাইশকে কিংবা তাদের মিত্র কাবিলাকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়া হবে না। 11, যদি ইয়াসিমিন হঠাৎ আক্রান্ত হয়ে পড়ে তবে তারা একে অপরকে সাহায্য করবে এবং প্রত্যেক দলই নিজ নিজ জায়গা থেকে দুষ্পদকে প্রতিহত করবে। 12, এই চুক্তি কোনো জালিম কিংবা স্বেচ্ছাচারীর অমূলক পথে সহায়ক হবে না। এভাবে এই চুক্তি মজবুত সুদৃঢ় কারণে মাধ্যমে মদিনা ও তার আশপাশে এলাকা সমূহ নিয়ে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্রের গোড়াপত্তন হলো। আর এই রাষ্ট্রের রাজধানী শহর ছিল মদিনা। যদি তাদের বিরুদ্ধে হয় তবে বলা যাবে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধান ও
সর্বময় কর্তৃত্বের আধার ছিলেন স্বয়ং সাহেবে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শান্তি ও শৃঙ্খলা রাজ্যের পরিধি আরো বিস্তর নিমিত্তে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আরবের অন্যান্য কাবিলার সঙ্গে ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যেমন হয়েছিলেন ইহুদিদের সঙ্গে।